আল্লাহর নবীর সাহাবী, নাম ছিল তার জুলাইবিব। বেটে মানুষ, কালা মানুষ, বেটে মানুষ, এবং একটা স্যান্ডেল কেনার মতো তার শক্তি ছিল না। আল্লাহর নবী সাহাবীকে বলল, ও জুলাইবিব, তুমি কি বিবাহ শাদী করবে না? জুলাইবিব বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মক্কা মদিনার মধ্যে আমার চাইতে গরিব সাহাবী আর আপনার একটাও নেই। আমি স্যান্ডেল কেনার মতো শক্তি নাই, আমি কেমনে করে বিবাহ শাদী করব? আল্লাহর নবীকে বলল, আল্লাহর নবীর সাহাবীকে আল্লাহর নবী বলল, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও জুলাইবিব, শুনে রাখো, আমি নিজে তোমার এই মক্কা মদিনার মধ্যে সব চাইতে সুন্দরী মেয়েদিকে বিয়ে করাইব। একটা আমল যদি তুমি করতে পারো, ও মুসলমান যুবক ভাইরারে আমার, এমন কেউ কি আছেন এখানে একটি স্যান্ডেল কেনার মতো সুযোগ নাই এমন কেউ আছেন? একটা টুপি কেনার মতো সুযোগ নাই এমন কেউ আছেন? কাপড়ের এত আধিক্যতা আমরা, বরঞ্চ একটা কাপড় পরে তার উপর ফ্যাশন করে আরেকটা কাপড় পরি, তার উপর ভালো লাগার জন্য আরেকটা কাপড় পরি, কাপড়ের কত রঙের হরেক রকমের কাপড় পরি। কিন্তু আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব কাপড় কেনার মতো টাকা ছিল না। জুলাইবিবকে বলল, জুলাইবিব, টেনশন করো না, তোমাকে মক্কা মদিনার ভেতরে এমন একটি সুন্দরী নারী দিয়ে তোমাকে বিবাহ শাদী করাবো, তোমার মতো সুন্দরী আর কেউ পাবে না। জুলাইবিব সুন্দর করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার বিবাহ শাদীর দায়িত্ব নেন, আমার আর কোনো টেনশন থাকার কথা না। টেনশন থাকার কি কথা আছে? এ যুবক, কথা বলো। এমন একটা আমল দিব, সেই আমলটা কাল থেকে করবা। ফেসবুকে সেটিং করতে হবে না, মেসেঞ্জারে ফেসবুকে সেটিং করা লাগবে না, হোয়াটসঅ্যাপে সেটিং করা লাগবে না। আমল করার বদলেতে সুন্দর সুন্দর স্ত্রী তোমাদের ঘরে আসবে ইনশাআল্লাহ। আমল না করে সারা দিন খালি ঠেলাঠেলি করে আর খালি টুন্নুস করে মেসেজ দেয়। কথা বলেন ঠিক কিনা? আমল করে না, আমল না করে আবল তাবল, ফেসবুকে 10টা, হোয়াটসঅ্যাপে 10টা, আবার দেখবেন যে মেসেঞ্জারে 10টা, একের পরে এক। কিন্তু আজকে আমল দেব যুবকদেরকে, সুন্দরী মেয়ে তোমার রমণী, সুন্দরী রমণী ঘরে আসবে আল্লাহ রাসূলের ওই আমল যদি করতে পারো। কথা বলেন ঠিক কিনা? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জন্য, সাহাবী জুলাইবিবের জন্য এরকম করে একটা প্রস্তাব পাঠাইলো। ফজর ওয়াক্ত নামাজ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও সাহাবী, তোমার ঘরে একটি মেয়ে আছে, ওই সুন্দরী মেয়ে দেখে তোমার একটি ভাই রয়েছে জুলাইবিব, এই জুলাইবিবের সঙ্গে বিবাহ শাদী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওই প্রস্তাবটা নিয়ে ঘরে যখন চলে গেল, স্ত্রীর কাছে বোঝা বর্ষ করবার জন্য যখন চলে গেল, স্ত্রীকে বলল, আল্লাহর নবী একটা বিয়ের পয়গাম পাঠাইছে। ও স্ত্রী, শুনে রাখো। স্ত্রী যখন শুনতে পারল আল্লাহর নবীর পক্ষ থেকে, মুখ থেকে আমার ঘরে বিয়ের পয়গাম পাঠাইছে, অবশ্যই এটা সৌভাগ্যর কপাল আমাদের। অবশ্যই স্ত্রী তো হাউসে, স্ত্রী খুশির কারণে মুস্কি মুস্কি হেসে হেসে বলে, আল্লাহর নবী আমাদের ঘরে বিয়ে করবে, এত বড় সৌভাগ্যর কপাল আমাদের হইল, আলহামদুলিল্লাহ। স্বামী বলে, আল্লাহর নবী, ও প্রাণের স্ত্রী, আল্লাহর নবী বিবাহ শাদী করবে না। শুনে রাখো, আমাদের মসজিদের নববীর ভিতরে একটি সাহাবী, কালো এবং বেটে গরিব একটি সাহাবী, তার নাম ছিল জুলাইবিব। জুলাইবিব বিবাহ শাদী করবার জন্য আল্লাহর নবী পয়গাম পাঠাইছে। স্ত্রী স্বামীরে বলে, হতো তো হতেও পারে, আল্লাহর নবী বিয়ে করতে চাইলে আমরা তো দিয়ে ফেলে দিতাম, কিন্তু আজকে কেমন জানি ওই জুলাইবিব স্যান্ডেল কেনার মতো শক্তি নাই, কাপড় কিনবার মতো শক্তি। আব্বাজান একটু পরে এগুলা চলে যাচ্ছে তারা? আচ্ছা, যারা দিবে একটু এখানে যেন থাকে। আল্লাহর নবীর সাহাবী স্ত্রীকে বলল, স্ত্রী শুনে রাখো, আল্লাহর নবী তুমি বিবাহ শাদী করবে না। কালো একটি বেটে সাহাবী জুলাইবিব, যার স্যান্ডেল কেনার মতো শক্তি নাই,
আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী কেঁদে কেঁদে জর্জরিত হয়ে গেল। হারে, নবীর প্রস্তাব যদি প্রত্যাখ্যান করে নবী মন খারাপ করবে। আমার নিজের মেয়েকে যদি জুলাইবিবের সঙ্গে বিয়ে দেই, জুলাইবিবের সঙ্গে বিয়ে দেই, তাহলে ঘরটা অনেক কষ্ট যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী এই প্রস্তাবগুলি নিয়ে স্ত্রী এবং স্বামী দুইজনই পরামর্শ করে। এমন সময় ওই সন্তানটুকু যার পয়গাম নিয়ে গিয়েছিল আল্লাহর নবীর সাহাবীর স্ত্রীর যে সন্তানটা ঘর থেকে যখন শুনতে পেল আল্লাহর নবী আমার ঘরে পয়গাম পাঠাইছে, আল্লাহর নবী যে পয়গামটা পাঠাইছে আমার জন্য তো সৌভাগ্য, আমার জন্য তো খুশির খবর। পিতা মাতারে বলল, আব্বু তাড়াতাড়ি ঘরের ভেতরে চলে আসো। বাবাকে ডেকে যখন মেয়ে কান্নায় জর্জরিত হয়ে পড়ল, মিয়াকে বলল, মা তুমি জুলাইবিবের সঙ্গে বিয়ে করতে পারো না। আমি মনে করছি তুমি জুলাইবিবের সঙ্গে বিয়ে করবে না, তবে তুমি টেনশন করো না, আমি জুলাইবিবের সঙ্গে তোমার বিবাহ শাদী দিব না। মেয়ে বলল, আব্বু আমি সেই জন্য কান্না করি নাই, আমার কান্নাটা ওই জন্য করতেছি আমার নবী, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রস্তাব পাঠাইছে। সেই প্রস্তাব নিয়ে তোমরা পরামর্শ করতেছ, তোমাদের সোলা পরামর্শ নিয়ে তোমরা থাকো। আমি গেলাম রসুলের দরবারে জুলাইবিবকে বিয়ে করতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী থেকে বিদায় নিয়ে কন্যা সন্তান আল্লাহর দরবারে আল্লাহর নবীর দরবারে চলে আসলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জুলাইবিবের সঙ্গে বিবাহ শাদী বসবার জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন। আমার মা আমার বাবা প্রস্তাবকে ফিরাইও দিতেও পারছে না, গ্রহণ করতেও পারতেছে না। কিন্তু আল্লাহর নবী আপনি সাক্ষী থাকেন, আপনি শোনায়া রাখেন, আপনার প্রস্তাবকে আমি কখনোই প্রত্যাখ্যান করতে পারবো না। আমি জুলাইবিবের সঙ্গে বিবাহ শাদী বসবো। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবীগণ তার পরিবারগণ আল্লাহর নবীকে কত ভালোবেসেছে, আমার আপনার নবীকে কত ভালোবেসেছে একটু খেয়াল রাখেন। বিবাহ শাদীর বন্দোবস্ত হবে, এমন সময় বলতেছে বিবাহ শাদীর বন্দোবস্ত হবে। ও জুলাইবিব, তোমার কি কোনো টাকা পয়সা আছে বিবাহ শাদীর সরঞ্জাম কিনবার জন্য, বিবাহ শাদীর সদা কিনবার জন্য, কাপড় বস্তু কিনবার জন্য? জুলাইবিব বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কি দিয়ে বিয়ের আমজামগুলো খরচ করব, কি করে খরচ করব? অন্য সাহাবীরা কেউ বা 100 দিরহাম দিল, কেউ বা 200 দিরহাম দিল, কেউ বা 300 দিরহাম দিল। আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব বাজার খরচ করতে চলে গেল। ইতিমতো অবস্থায় আল্লাহর নবীর সাহাবীগুলো বাজার খরচ করে যখন ভাটি হাঁটি পা করে আসতেছিল, এমন সময় কে জানি বলে, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি কোথায় যাচ্ছ? আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব বলে, আমার রাসূল আমার জন্য বিয়ের পয়গাম পাঠাইছিল, আজকে আমার রাসূল ওলি হবে, আমার আজকে বিয়ে হবে। 25 বছর অতিবাহিত চলছে, এখনো জাগতিক অবস্থায় দুনিয়ার অবস্থায় বিবাহ শাদী হয় নাই, আজকে সবে মাত্র বিয়ের পয়গাম পাঠাইছে। আল্লাহর নবীর সাহাবীগুলো স্বীকারোক্তি হয়েছে এবং মেয়েও ঠিক, আমিও ছেলে ঠিক, আজকে আমাদের বিবাহ শাদী হয়ে যাবে। এক হাদিস আসছে, বিবাহ শাদী কমপ্লিট হয়ে গেল, বাসর রাত চলে আসলো, বাসর ফুল সজ্জা রাতগুলো যখন চলে আসলো, চৌকাট যখন পার হবে, এমন তো অবস্থায় খবর যায়, ও আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব, তোমার রাসূল তো যুদ্ধের ময়দানে, কুতিলা মুহাম্মদ যুদ্ধের ময়দানে হয়তো বা শহীদ হয়ে গিয়েছে। অনেকগুলি সাহাবী যুদ্ধের ময়দানের জন্য ডাক দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী আর চৌকাটটা পার না করিয়ে আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব বাসর ফুল সজ্জা সেরিয়ে যুদ্ধর ময়দানের দিকে রওনা হলো। ঘটনা লম্বা নয় ভাই, শর্টে বলছিলাম। আল্লাহর নবীর সাহাবীগুলো যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীদেরকে আল্লাহর নবী বলল, ও
ও যুদ্ধর যেই সৈনিকরা আছো, তোমরা একের পর এক লাশগুলো আমার কাছে নিয়ে আসো। একের পরে এক লাশগুলো নিয়ে আসা হচ্ছে। এমন সময়ে আল্লাহর নবী বলল, সাহাবীরা তোমরা সমস্ত লাশগুলি আমার কাছে নিয়ে আসলে, কিন্তু একজন ব্যক্তির লাশ এখনো পর্যন্ত আমি পাই না, এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। আল্লাহর নবী বলল, সাহাবীদেরকে বলল, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত লাশগুলো নিয়ে আসা শেষ, আপনি কার লাশটা আপনার চোখে পড়তেছে না? আল্লাহর নবী সাহাবীদেরকে বলল, ও সাহাবীরা শুনে রাখো, আমার জুলাইবি কি যুদ্ধর ময়দানে এসেছিল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুলাইবি সাহাবী যুদ্ধর ময়দানে এসেছিল। আমরা দেখলাম যুদ্ধর ময়দানে যুদ্ধ করতে করতে কোথায় জানি জুলাইবি হারায় গেল, লাশের ভেতর খুঁজে পাই না জুলাইবি কোন জায়গায় জানি পড়ে আছে। আল্লাহর নবীর সাহাবীগুলো, আল্লাহর নবী এই কথা শোনা মাত্র নাই, হাদিসের মধ্যে এসেছে উহুদের ময়দানে হাউমাউ হাউমাউ করে কেঁদে কেঁদে জর্জরিত হয়ে গেল। আল্লাহর নবী মাটিতে লুটে পড়লো আর বলল, জুলাইবিবকে আমার কাছে নিয়ে এসে দাও। জুলাইবিবকে অনেক খোঁজাখুঁজির পর পাওয়া হলো না। আল্লাহর নবী সাহাবী নিয়ে আল্লাহর নবী নিজে নিজেই হাঁটি হাঁটি পা পা করে জুলাইবিবের লাশটা খোঁজা শুরু করলো। একত্রতে দেখা যায় আল্লাহর নবীর কালো বেটে সাহাবী জুলাইবিব পাশে আরজন কাফেরেরা বেষ্টনী করে রেখেছিল। তাদেরকে জমিনে জাহান্নামে পেটে দিয়ে আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব মাঝখানে ধর থেকে কাল্লাটা আলাদাভাবে পড়ে আছে, শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানে আল্লাহর নবীর সাহাবীর যুদ্ধের ময়দানে ওই জুলাইবিবের মহিলাকে লোক কাটিচ্ছে না, একটু কয়ে দেন, আর হলো মেলা বন্ধ করে কয়ে দেন। ভাই মেলাগুলো বন্ধ করেন। মহিলাদের ভিতরে শোনেন, মা বোনের জায়গা কোথাও হয় না। কোথাকার মায়ের বাড়ি যখন ছিল তখন মায়ের বাড়ি, বড় ভাইয়ের বাড়ি, এটা স্বামীর বাড়ি, এটা খালার বাড়ি, ওইটা নানির বাড়ি। মায়েরা জায়গা কোথাও হয় না। ওরা কিন্তু আবার হিংসুটে আছে, মনের ভেতরে ওদের জায়গা না থাকলে আপনার জায়গা বিশাল বড় ঘর আছে তাও আপনি পাবেন না। কথা ঠিক কিনা? এই জন্য মায়ের অনুরোধ করবো, মা, ও বোন, ও কলিজা, ও সোনা ময়না, মা, কলজা, খালা, নানি, তোমরা তাড়াতাড়ি চেপে আসো, মেহেরবানি করে অন্যকে জায়গা করে দাও বসার জন্য। আল্লাহ তাআলা দুইটি জায়গার সাক্ষী নিয়ে কাল কিয়ামতের ময়দানে সুমাইয়ার সাথে আসিয়ার সাথে তোমাদেরকে জান্নাত দিবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীর জুলাইবিবের ধর থেকে হাতগুলো আলাদা হয়েছিল, আলাদা আলাদা হাতগুলো নিল। হাদিসের মধ্যে আসছে, ভাই চুপ করেন, কথা বলেন না। এত কথা বলতেছেন ভাই, কথা বলার জন্য খুব সমস্যা হচ্ছে। যত বড় বক্তায় আসুক, এত কথা বললে কথার মধ্যে অনেক সমস্যা হয়। কথা কান। আল্লাহর নবী জুলাইবিবের ধর থেকে যে হাতটা আলাদা হলো, আল্লাহর নবী হাতটা নিল, বাম হাতটা নিল, বাম পাটা নিল, ডান পাটা নিল। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীর সাহাবীর জুলাইবিবের ধর থেকে কল্লাটা আলাদা হয়ে গিয়েছিল। আল্লাহর নবীর সাহাবী একটা এটা সাহাবী ছোট বাচ্চার মতন কুলের ভিতর নিয়ে হাউমাউ করে কেঁদে কেঁদে বলল, ও সাহাবীরা তোমরা শুনে রেখো, জুলাইবিব 25 বছর পর্যন্ত বয়স অতিবাহিত করেছে। এই জুলাইবিবকে 3 দিন বলেছি, জুলাইবিব তুমি কি বিবাহ শাদী করবে না? জুলাইবিব বলছি, ইয়া রাসূলুল্লাহ, এগা জাগতিক জীবনে কে আমার সাথে বিয়ে দিবে? কার মেয়ে বেশি হয়েছে? আমি স্যান্ডেল কেনার মতো শক্তি নেই, আমার সাথে কোনো মেয়ে বিয়ে দিবে না। আমার একটি সাহাবীর মেয়ের দ্বারা জুলাইবিবের বিবাহ শাদী দিলাম। জুলাইবিব 25 বছর পরে একটা বিয়ে করলো। আজকে ফুল সজ্জার রাত ছিল,
সে যুদ্ধর ময়দানে ফুল সজ্জারাত বাদ দিয়ে যুদ্ধর ময়দানে আসলো। হাদিসের মধ্যে আসছে জুলাইবিবের লাশটা আল্লাহর নবী বুকের সাথে জড়ায় ধরে ওই উহুদের ময়দানে হাও মাও করে কেঁদা শুরু করলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তায়েফের ময়দানে যুদ্ধ অবস্থায়, আপনি তায়েফের ময়দানে তায়েফের মানুষদেরকে কালেমার দাওয়াত দিতে গিয়েছিলেন। কাফেরের ছেলেরা এক পাশ থেকে ইট পাটকেল খোয়াগুলি আপনার বুকে এবং পিঠে আপনার দিকে ছুঁড়ে মারে, কিন্তু আপনি আরেক দিকে তাকিয়ে বলেন, ও কাফেরের ছেলেরা, আমাকে তোমরা মেরো না, আমি শেষ নবীর উম্মতের নবী মুহাম্মদ, আমাকে তোমরা মেরো না, আমি ইতিম নবী, আমাকে তোমরা মেরো না। আপনি যখন ডান দিক থেকে বাম দিকে তাকান, বামের ছেলেরা তাও আপনাকে পাথর নিক্ষেপ করে। আপনি যখন সামান দিকে দৌড়ানো শুরু করে দেন, ওই কাফেরের ছেলেরা সামান দিক থেকে আপনাকে তীর নিক্ষেপ করে। আপনি পিছন দিকে দৌড়ান, পিছনের কাফেরেরা আপনাকে ধাওয়া করে। ওই তাইফের ময়দানে এত রক্তিত আপনি হয়ে গেলেন, আপনার হেলমেটগুলো মাথার মধ্যে ভেঙে পড়ে গেল, আপনার জুতা মোবারক পায়ের মধ্যে রক্তর কারণে লেগে পড়ল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ক্ষত বিক্ষত তাইফের ময়দানে বলেন, তারপরও এত কান্না করলেন না। কিন্তু আজকে জুলাইবিবের লাশটা নিয়ে আপনি উহুদের ময়দানে ঘোরাঘুরি করেন। আল্লাহর নবী বলো, প্রিয় সাহাবীরা, তোমরা শুনে রেখো, আমার এই জুলাইবিব আমার থেকে কোনো কিছুই কোনো দিন চাই নাই। আজকে সবে মাত্র আমি যখন বক্তব্য দেই, আমি যখন একামতের কথাগুলো বলি, শুধুমাত্র জুলাইবিব ফেল ফেল করে তাকিয়ে থেকে একামতের দিনের কথাগুলো শুনে। কোনোদিন জুলাইবিব আমার কাছ থেকে কোনো কিছু চাই নাই, কোনো কিছু দিতেও পারি নাই। আমি নবী হয়ে আমার একটি সাহাবীকে আমি হাদিয়া তোফা অন্য জায়গায় থেকে গ্রহণ করে সবে মাত্র বিয়ে করালাম, কিন্তু বাসর রাত ফুল সজ্জা থেকে আজকে যুদ্ধর ময়দানে আসলো। সাহাবীরা উহুদের ময়দানে যুদ্ধর বর্ণনাগুলো দিচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুলাইবিব সাহাবী যুদ্ধর ময়দানে যখন যুদ্ধ করতেছিল, ঘোড়ার উপর সওয়ারি করে যখন যুদ্ধ করে, আপনার যুদ্ধর ময়দানে এসে এই জুলাইবিবের হাতের মধ্যে কাফেরেরা একটু তরবারি দিয়ে আঘাত করে। হাতগুলি ঘোড়া থেকে এবং ধর থেকে 10 থেকে 15 হাত পর্যন্ত দূরে যায়। আপনার জুলাইবিব বাম হাতে তরবারি নিল। আপনার জুলাইবিব বাম হাতে তরবারি নিয়ে জাহান্নামীদেরকে, ওই কাফেরের গোষ্ঠীকে জাহান্নামে পাঠায় দিয়ে 100 জনের মধ্যে কাফেরের মধ্যে আপনার জুলাইবিব যখন বাম হাত দিয়ে তরবারি চালায় আর যখন ঢুকায় পড়ে, ওই কাফেরেরা যুক্তি বুদ্ধি করে 100 জন 120 জন কাফেরের মতো আপনার জুলাইবিবকে ধরে ধর থেকে কল্লা আলাদা করে দেয়। মুসলমান ভাইরা আমার, জুলাইবিবের লাশটা আল্লাহর নবী বুকের সাথে জড়ায় বলল, ও সাহাবীরা, তোমরা কবর খনন করো। কবর খনন করা শেষ করা হলো। আল্লাহর নবী সাহাবীকে জুলাইবিবকে আল্লাহর নবী নিজে হাত দিয়ে জুলাইবিবকে নামায় দিল। আর আল্লাহরে বলল, মালিক, এই জুলাইবিব যা কিছু করেছে এখন পর্যন্ত আমি খুশি, আপনি আল্লাহ জুলাইবিবের প্রতি খুশি হয়ে যান, বলুন সুবহানাল্লাহ।